প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত একটি মানুষ জন্মের পরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে জন্মাতে পারে বা তার জীবনে যে কোনো সময় 20 বছর 25 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 100 বছর বা ততোর্ধ্ব যে কোনো সময় সে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। এই প্যারালাইসিস হয়ে গেলে আগে মানুষ ভয় পেয়ে যেত, অনেকে সামাজিকভাবে কুচ্ছা রটাতো যে তার উপরে বদনজর বা বদদোয়া বা জিনের আসর হয়েছে। মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে প্যারালাইসিসের যে কারণগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিসে সারা বিশ্বে বহু লোক মারা যায়। তার মধ্যে বিভিন্ন ইনফেকশাস ডিজিজ যেমন জিবিএস, এনসেফালাইটিস, বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলো অন্যতম। বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজিজ যেমন মোটর নিউরন ডিজিজ, মাসেল ডিজিজ, মায়োপ্যাথি, অটোইমিউন বিভিন্ন ডিসঅর্ডার, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, ট্রমা ইনজুরি, কাট ইনজুরি, অ্যাসাল্ট, যুদ্ধ বিগ্রহ, স্পাইনাল কর্ড ইনজুরি, হেড ইনজুরি, ব্রেন টিউমার, স্পাইনাল কর্ড টিউমার সহ বিভিন্ন কারণে একটা মানুষের পুরো হাত পা, 4 হাত পা কোয়াড্রিপ্যারেসিস, 1 হাত মনোপ্যারেসিস বা মনোপ্লেজিয়া, 2 হাত ডাইপ্লেজিয়া বা 2 পা প্যারাপ্লেজিয়া, 1 সাইড হেমিপ্লেজিয়া জাতীয় প্যারালাইসিস হয়ে যেতে পারে। যে কোনো একটা মাসেল প্যারালাইসিস হতে পারে, যে কোনো একটা হাত প্যারালাইসিস হতে পারে, যে কোনো একটা আঙ্গুল প্যারালাইসিস হতে পারে। মুদ্রা কথায় কমন যে প্যারালাইসিসগুলো হয়, এই প্যারালাইসিসগুলা খুব সহজেই রোগ নির্ণয় করা যায়। সেই ক্ষেত্রে রোগের উপসর্গ, রোগীর হিস্ট্রি, পাশাপাশি বিভিন্ন এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান, ব্লাড টেস্টের মাধ্যমে আমরা চিকিৎসা বিজ্ঞানীরা সহজেই রোগ নির্ণয় করতে পারি। প্যারালাইসিস হয়ে গেলে রোগের তীব্রতা অনুযায়ী আপনাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে নিকটস্থ চিকিৎসা কেন্দ্র বা বিশেষায়িত হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত পোস্ট গ্রাজুয়েশন হাসপাতালগুলোতে রোগী পাঠিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে রোগী মারা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই রোগী প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে থাকে। এই পক্ষাঘাতগ্রস্তের চিকিৎসা অ্যাট দ্য ডে অফ অ্যাডমিশন হসপিটাল থেকে আপনাকে পুনর্বাসন ও ফিজিওথেরাপি চিকিৎসা একসাথে চালিয়ে যেতে হবে। এই ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য আপনাদেরকে সঠিক ডিগ্রিধারী ফিজিওথেরাপি চিকিৎসককে শরণাপন্ন হতে হবে এবং আধুনিক এই ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে রোগীকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন স্টেজ ভাগ করে থাকি, অ্যাকিউট স্টেজ, সাব অ্যাকিউট, ক্রনিক স্টেজে আমরা ভাগ করে থাকি। এক এক ক্ষেত্রে এক এক রকম চিকিৎসা পদ্ধতি দেওয়া হয়ে থাকে। হসপিটালে আইসিইউতে একরকম, পোস্ট অপারেটিভে আরেক রকম, এইচডিইউতে আরেক রকম, এনআইসিইউতে আরেক রকম, কেবিনে বা ওয়ার্ডে আরেক রকম এবং সেন্টার বেসড বাসায় বিভিন্ন রকম ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা প্রোভাইড করা হয়ে থাকে। প্রতিটা প্যারালাইসিস রোগীকে প্রপার ডায়াগনোসিস, ইন্টারভেনশন যদি সঠিক সময়ে দেওয়া যায় এবং রিহ্যাব টিমের মাধ্যমে দেওয়া যায়, প্রতিটা প্যারালাইসিস রোগী কিন্তু সুস্থ হওয়া সম্ভব। যত আর্লি ইন্টারভেনশন দেওয়া যাবে তত আউটপুটটা রেজাল্ট ভালো আসবে। এই জন্য আপনাদের সবাইকে সচেতন হতে হবে। এই সুযোগে বিভিন্ন ডিগ্রিবিহীন লোকজন ফিজিওথেরাপি চিকিৎসাকে প্রচার প্রসার করে অনলাইন বা বাসায় গিয়ে নিজেদেরকে ফিজিওথেরাপি চিকিৎসক বলে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে সংজ্ঞা সেটাকে ভায়োলেশন করে, যেটা বাংলাদেশ রিহ্যাব কাউন্সিল আইনকে ভায়োলেশন করে, ফৌজদারি অপরাধ করে। এই ব্যাপারে আপনাদের সবাইকে সচেতন হতে হবে। সঠিক ফিজিওথেরাপি চিকিৎসককে শরণাপন্ন হয়ে প্রপার রিহ্যাব সেন্টার, ডায়াগনস্টিক টুলসের মাধ্যমে পুনর্বাসন হাসপাতালে বা বিশেষায়িত হাসপাতালে সরাসরি তত্ত্বাবধানে আপনাদেরকে প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা করতে হবে। এই ক্ষেত্রে একটা টিম ওয়ার্কের মাধ্যমে করা হয়ে থাকে। বিভিন্ন স্পেশালিস্টরা এখানে জড়িত থাকে, মেডিসিন স্পেশালিস্ট, নিউরোলজিস্ট, নিউরোসার্জন, অর্থোপেডিক সার্জন সহ ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সেস, মেডিকেল টেকনোলজি, ফিজিওথেরাপি, বিভিন্ন টেকনোলজিস্ট, টেকনিশিয়ান সহ একটা বিশেষায়িত সমন্বিত ব্যবস্থায় প্যারালাইসিস রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। যত দিন যাচ্ছে প্যারালাইসিস চিকিৎসা উন্নত চিকিৎসা সারা বিশ্বে আবিষ্কৃত হচ্ছে।